আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দেখেন বাংলাদেশে মানুষ বৃষ্টির জন্য কত নামাজ পড়াইতেছে, আল্লাহ করতেছে যে বৃষ্টি নামে। আর আমাদের এইখানে এমনিতেই বৃষ্টি হইতেছে। তো আপনাদের ভাইয়া বললো যে বৃষ্টির সময় একটু ভুনা খিচুড়ি করো আর গরুর গোশ রান্না করো। তো আমি গরুর গোশটা অলরেডি বসাই দিচ্ছি, দেখেন এটা হইতেছে কষানো। আর এদিকে হলো বসাবো খিচুড়ির জন্য। তো পেঁয়াজ রসুন টমেটো এগুলো দিয়ে দিছি অলরেডি প্যানে। আর এখানে এই যে চালটা দেখছেন বাসমতি রাইস, একটা আলু দিছি আর মুসুরি ডাল। বাইরের থেকে কিছু আনা হয় না আর কি, রুমে যা ছিল তাই দিয়েই বসাইতেছি। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি কোনো প্রকারে একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। ভিডিও দেখেন অনেকেই কিন্তু লাইক দেন না, হয়তো কাজে কামে ভুলে যান ব্যস্ততার কারণে। তো অনুরোধ রইল কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। তো যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। তো দেখেন আমি কষিয়েছি চালগুলো ভালো করে নেড়ে চেড়ে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাইতে ভালোই লাগে, ঠিক না? দেশে হইলে বেশি মজা হয়, এখানে বৃষ্টি হইলে মানে পুরো শীতকাল যেরকম ওরকম ঠান্ডা পড়ে। আমরা কিন্তু জ্যাকেট পরে আছি। তো এখানে অনেক শীত লাগতেছে। বাংলাদেশেও যে আল্লাহ বৃষ্টি দেয়, রহমতের বৃষ্টি দোয়া করি। এখানে আমি যেরকম খিচুড়িতে পানিটা পরিমাণ মতো দিয়ে দিছি, এইদিকে গোছও দিয়ে দিছি। তো দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা, একদম কোনো একটার সাথে একটা লেগে নাই। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন গোশ খুব সুন্দর। এরপর আর ঝোল টানাবো না, যেহেতু খিচুড়িতে একটু ঝোল ঝোল হইলে ভালো লাগে, তার কারণে আর ঝোল টানাবো না। এই যে রেডি আমার খিচুড়ির প্লেট। কে কে খাবেন চলে আসেন, আর নয়তো বাসায় রান্না করে খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।